যেখানে সবাই পরমাণু নিয়ে ভয় পায় সেখানে ইরান পরমাণু নিয়ে চুক্তি বানায়। হুমকি নয়, এবার যেন ইরান খেলতে চাইছে অংশীদারিত্বের খেলা। যে ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র রয়েছে আতঙ্কে আর ইসরায়েল করছে ছটফট, সেই ইউরেনিয়ামে এবার তেহরান বসাতে চায় মধ্যপ্রাচ্যের ত্রিভুজীয় বোর্ড মিটিং। আর তা হলো সৌদি আরব, আরব আমিরাত আর ইরান একসাথে এক প্ল্যান্টে সমৃদ্ধ করবে ইউরেনিয়াম। এটা কি ইরানের নতুন কোনো পরিকল্পনার অংশ, নাকি বিশ্ব শক্তিদের জন্য এক বিপজ্জনক মোড়? আর হঠাৎ করেই ইরানের এই প্রস্তাব কেন? এই প্রস্তাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কার লাভ, কার ক্ষতি? ইরান এবার একটি নজিরবিহীন প্রস্তাব দিয়ে গোটা বিশ্বকে দিয়েছে চমকে। তাদের পক্ষ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরান সহ একটি অংশীদারিত্ব কনসোর্টিয়াম গঠনের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এই কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে ইরান চায় ইউরেনিয়াম সমৃদ্ধির কাজকে যৌথ প্রকল্পে রূপ দিতে, যার মাধ্যমে আমেরিকার আপত্তিকে পাশ কাটানো যাবে এবং একই সাথে ইসরায়েলের অভিযোগকেও নাকচ করে দেয়া সম্ভব হবে। ইরানের মতে এটি তাদের পক্ষ থেকে একটি কৌশলগত ছাড়, কারণ তারা নিজেদের প্রযুক্তিগত জ্ঞান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। তবে ইরানের এই পরিকল্পনা এখনও পরিষ্কার নয়। 11 মে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 3 ঘণ্টার সংলাপ শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুবাই সফরে যান, যেখানে তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। উল্লেখযোগ্যভাবে আমিরাত তাদের বারাকা পারমাণবিক প্ল্যান্ট চালু রেখেছে, কিন্তু তারা নিজেরা ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। এদিকে এই কনসোর্টিয়াম গঠনের চিন্তা প্রথম এসেছিল 2023 সালের অক্টোবরে। ইরানের সাবেক পরমাণু আলোচক সৈয়দ হোসেন মুসাভিয়ান ও প্রিন্সটনের পদার্থবিদ ফ্র্যাঙ্ক ফন হিপেলের লেখা এক প্রবন্ধ থেকে। সেই প্রবন্ধেই প্রথম বলা হয়, উপসাগরীয় রাষ্ট্রগুলোকে শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারী বানানো হলে আন্তর্জাতিক পর্যবেক্ষণের পাশাপাশি আঞ্চলিক ভরসাও নিশ্চিত করা যাবে। এই প্রস্তাবে বলা হয়েছে, ইরান 2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী 3.67% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, যাতে এই ইউরেনিয়াম দিয়ে বোমা নয়, কেবল শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। অথচ এখন ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা বোমা বানানো থেকে মাত্র এক ধাপ দূরে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বেসামরিক প্রয়োজনের চেয়েও অনেক বেশি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানান, ইরান একটি সীমিত সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা ও ভলিউমে কিছু নিয়ন্ত্রণ মেনে নিতে পারে। তাছাড়া ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এই প্রস্তাবকে বলেছেন উপকারী ও মৌলিক একটি চিন্তা, যা সম্মানজনক সমাধানের পথ দেখায়। তবে ওয়াশিংটনের ভেতরে এখনও বিভাজন স্পষ্ট। একদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন পুরোপুরি সমৃদ্ধকরণ বন্ধ করে, অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি, বরং ট্রাম্প একে বলছেন ইরানের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন এক উত্তপ্ত দাবার বোর্ড, যেখানে কেউ চাল ভুল করলে মুহূর্তে শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই কনসোর্টিয়াম প্রস্তাব এক ঢিলে বহু পাখি মারার পরিকল্পনা। একদিকে তারা আমেরিকার চোখ রাঙানিকে পাশ কাটাতে চায়, অন্যদিকে সৌদি ও আমিরাতকে ভরসায় এনে নিজের নিরাপত্তা গ্যারান্টি করতে চায়, আর তৃতীয়ত ইসরায়েলকে সরাসরি কোণঠাসা করে চায় আঞ্চলিক নেতৃত্বের আসনে বসতে। এই প্রস্তাবে যদি সৌদি আরব ও আমিরাত সম্মত হয়, তবে শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এক ঐতিহাসিক মোড় নিতে পারে। প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র কি এই নতুন মডেল মেনে নেবে, নাকি আবারও এক বোমার খেলার দিকে ঠেলে দিবে বিশ্বকে? আর সৌদি আমিরাত কি এই পারমাণবিক চুক্তির যৌথ পরিচালক হতে সাহস দেখাবে? কাজী অহনা, নিউজ 24।